দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছে আমি আফসানা মিমি। আমাদের গাইবান্ধা শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে বৃষ্টি আসলেই চোখে পড়ে জলাবদ্ধতা। আমাদের আজকের বিষয় জলাবদ্ধতা থেকে উত্তরণে করণীয় কী বলে আপনি মনে করেন। এ নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন গাইবান্ধার অ্যাকর এস্টেট পাড়ার মমিনুল ইসলাম মিন্টু, ফকিরপাড়ার বাচ্চু মিয়া, তুলসীঘাটের রাহাত মিয়া, বাড়িধারার লিখন চন্দ্র বর্মন, পলাশবাড়ির সাজু মিয়া এবং মিয়াপাড়ার তহিদুল ইসলাম মিলন। আমরা দেখছি যে এখন থেকে 30 বছরে এই জায়গাটার কোনো প্রকার ইমপ্রুভ এখন পর্যন্ত হয়নি। তো আমরা এই ব্যাপারটা এবার যেটা হলো, আমরা দোকানদাররা সবাই লেগে, আমাদের সাথে আছে মানে চেম্বার অফ কমার্সের সহসভাপতি আছে, সবাই মিলে আমরা লেগে যেটা দেখলাম যে এসপি স্যারের ওখানে একটা যে ড্রেন আছে যেটা পুরো দোকান দিয়ে রাখছে, এই জায়গাটা বড় একটা ডিস্টার্ব হয়ে আছে, এখান থেকে পানিটা বার হয় না। আর একটা ডিস্টার্ব যেটা সেইটা হলো ওই যে কাচেরি বাজারের ওখানে যে নতুন একটা ড্রেন হলো, এই ড্রেনটা অনেক উঁচাতে, যদিও নতুন ড্রেন তৈরি করা হয়েছে, সেটা হলো এই রোডস অ্যান্ড হাইওয়ে ড্রেনের চেয়েও অনেক উঁচু, যেটা এখান থেকে পানিটা ওর মধ্যে ঢোকে না। এই কারণে জলবদ্ধতা একেবারে তৈরি। এই জায়গায় আমরা যেটা মনে করব যে এই পানিটা নিরসনের জন্য অবশ্যই ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি এখানে কান মাথা খোলা রেখে এটাকে মনিটরিং করে, তাহলে ইনশাল্লাহ কমপ্লিট হবে। হাসপাতালে যদি বৃষ্টি হয় 2-3 ঘন্টা, তাহলে পরে এখানে পানি জমে যায়। আর এখান থেকেই আপনার রিক্সা নিয়ে সিভিতে আপনার হলো হাসপাতালের মেইন গেটে যাওয়া লাগে রুগীদের। আর হলো আপনার কিছুদিন আগে বৃষ্টি হচ্ছিল, সেনাবাহিনী পৌরসভায় ফোন করার পরে এখানে লোক আসি ড্রেনটা পরিষ্কার করে দিয়েছে। এটা তো স্থানীয় কাজ না, হ্যাঁ, এটা সমাধান করতে গেলে পরে রাস্তা থেকে এই মাথা পর্যন্ত উঁচা করা লাগবে, এই ড্রেনগুলা সংস্কার করা লাগবে, আর এই রাস্তা থেকে এই হাসপাতালের পুরো ভেতরটা উঁচু করা লাগবে, আর প্রশাসনকে এটার নজরদারি করা লাগবে। এইখানে সদরতে আসি, এক হাঁটু পানি দেখি, আমার ঘরে গাড়ি আটকে যায়। এই পানিগুলো নামানোর একটা ব্যবস্থা করা লাগবে। তারপরে আশেপাশে ময়লা ফেলায় রাস্তাঘাটে, সেগুলো বন্ধ করা লাগবে। এখন আমাদের বৃষ্টি বাদল আসলে জলাবদ্ধতা থাকে, যেমন শহরের ভিতর কাছারি বাজার, তারপর এরকম বিভিন্ন রাস্তাঘাটে আর কি থাকে। হ্যাঁ, এগুলা সংস্কার করতে হবে। এখন জনগণকেও সচেতন থাকতে হবে যাতে ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে, হয়তো ফেলিয়া ড্রেনে জামজট বাজায়। এখানে দেখা যায় ড্রেনে পানি যায় না, ওই পানিটা উছলে পড়ে জলাবদ্ধ সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, আমি গত বৃহস্পতিবার দিন থেকে হাসপাতালে ভর্তি আছি এবং বৃষ্টির যোগে এই রাস্তাঘাট একবারে ডুবানো, ড্রেন দিয়ে পানি চলাচল করতে পারে না, ময়লা দিয়ে আবর্জনা দিয়ে ড্রেন ভর্তি, এবং পুলিশ প্রশাসন যেন এই দিক দিয়ে তত্ত্বাবধান করে। পানির সমস্যাটা কাছারি বাজারের দীর্ঘদিনের, এই সমস্যার সমাধান এখন যেটা মনে হচ্ছে, আমরা এই ব্যাপারে আমি এখনই ডিডিএলজি স্যারের সঙ্গে কথা বলছি, সচিব মহোদয়ের সঙ্গে কথা বলেছি পৌরসভায়, ওনারাও খুবই আন্তরিক। আর পৌরসভার কিছু ড্রেনের উপরে অবৈধ কিছু দোকানপাটও গড়ে উঠেছে, এই কারণে আমরা ড্রেনগুলো আমরা দীর্ঘদিন পরিষ্কার করতে পারছি না, এটাও একটা আমাদের জন্য বড় সমস্যা। তাই ওনারা আশ্বস্ত করেছেন যে আমরা এরকম যারা অবৈধ দোকানদার আছেন তাদেরকে আমরা এখান থেকে উচ্ছেদ করে দিয়ে আপনাদের ড্রেনগুলো পরিষ্কার করে দিচ্ছি। ওনারা করছেন, আমরা যতটুকু দেখছি ওনারা করতে চেষ্টা করছেন। আর বাকিটা কিছু অপরিকল্পিত ড্রেন হয়েছে আমাদের এখানে, যেমন আমাদের এই পানিটা যেটা জমে বের হবে কোথায়, এটা কোনো পরিকল্পনা ছাড়া ড্রেনগুলো করা হয়েছে। কাছারি বাজারের একটা ড্রেনের তল যতটুকু থাকা দরকার তার চেয়ে কম আছে, যার জন্য এই পানি ওটা দিয়ে বের হচ্ছে না। এবার এসপির বাসার মাথায় পুনাক একটা দোকান আছে, সেটা ড্রেনের উপরে করা হয়েছে, যার জন্য আমরা এখান থেকে যে বের হবে পানিটা, বের হওয়ার কোনো সুযোগ হচ্ছে না। আমরা সবার সঙ্গে কথা বলছি, দেখা যাক আল্লাহ যদি আমাদের সহযোগিতা করে, আমরা সবাই প্রশাসন যদি আমাদের সহযোগিতা ভালোভাবে করে, তাহলে আমরা এখান থেকে হয়তো পরিত্রাণ পাবো। দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি আফসানা মিমি। আজকের জনমতামতের বিষয় ছিল গাইবান্ধা শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে বৃষ্টি আসলে যে জলাবদ্ধতা সৃষ্টি হয় সেটি থেকে উত্তরণে করণীয় কী বলে আপনি মনে করেন। আগামী সপ্তাহে আবারও আমরা হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সে প্রত্যাশা। শুভ বিদায়।